আচ্ছা ও সকাল সকাল বাবা ওদিকে বেড়ার জন্য এই তো হ্যাঁ মা যাচ্ছে স্কুলে বাবা দেখো সকাল সকাল লেগে পড়েছে দোকানে গেছিল দোকান থেকে দাদা যেই গেছে চলে এসেছে এসে শুরু করেছে ও বা খেয়ে নিবে এখন ভাত বাড়বো আর মামা মাছে উপরে দেখো পাতা ফেলছে উপর থেকে এসো না নোংরা হচ্ছে যে পাগলি এই দেখো সকালে রান্না বান্না মোটামুটি অনেকটাই হয়ে এসেছে আর দুপুরের জন্য মাছ রান্না করলে হয়ে যাবে আর কি বলতো এই সময়টাতে না বাড়িতে প্রচুর কাজ থাকে কাঁচা কুচো থেকে শুরু করে অনেক কিছু থাকে তোমরা সবাই মোটামুটি জানো তো মা সকাল থেকে সেই সব কাজগুলো করছিল ঝোল ভাঙা থেকে শুরু করে কাঁচা কুচি এই সবগুলো আর এই যে আমি এদিকটা একটু দেখে নিচ্ছি মা ডাল ভাত করে রেখেছে আমি একটু আলু আর গাজর ভাজলাম আর কালকের একটা তরকারি রয়েছে এটা একটু গরম করছি গরম বলতে একটু একদম ঝোল শুকিয়ে গেছে একটু ঝোল বানাচ্ছি আর দুপুরের জন্য বানাবো হচ্ছে কি বললাম এক্ষুনি মাছের ঝোল তো মাছের ঝোলটা চাপিয়ে নিয়ে তারপরে আমার ডিউটি মা দিয়ে গেছে ঘর বারান্দা খুব ভালো করে ঝাড় দিতে মানে চৌকির তলা খাটের তলা এগুলো সবকিছু ভালো করে ঝাড় দিতে তো সেই সব কাজগুলো আর কি সারবো আস্তে আস্তে তো আগে রান্না করবো তারপরে সকালবেলা উঠে একটা ভালো ডিউটি তার আগে ফুটকাট এটা সেটা বাগানে গিয়ে একটু ঘুরে এলাম শুনুকে খাওয়ানো হলো আবার খাইয়ে নিয়ে তারপর মাছের ঝোল রান্না করবো আর একবার খাইয়ে তারপরে বৌদি তো ওখানে আছে তোমরা সবাই জানো শুনুর জন্য বৌদির মন খারাপ হচ্ছে কিন্তু কি করবে বলো তো শুনুর ওই যে পরীক্ষা না পাঠাতেও পারছে না এমন পরিস্থিতি মন খারাপ তো হওয়ারই কথা বলো স্বাভাবিক বেশ কটা দিন হয়ে গেল বৌদি শুনুকে ছাড়া রয়েছে এসো না কি দিয়ে ভাত খাবে তুমি ও পাগলি মামামের জন্য একটু মাছ ভেজে নিয়ে ওকে খাইয়ে দেবো আমরা তো খেয়ে নিলাম ও শুনু যখন ঘুম থেকে ওঠে তখন ওকে একবার খাওয়ানো হচ্ছে তো ভাবলাম যে আমরা খেয়ে নিই তারপরে ওর জন্য আবার খাবো মানে রেডি করবো কি বলতো এর আগে খাওয়াতে যেতাম না ও খেতেই চাইতো না বলতো যে এই তো খেলাম এই তো খাওয়ালে তুমি দাদার ভাতটা রেডি করলাম বাবাকে দিয়ে আসবে এখন কেন বাবা ও বাবা কি ব্যাগের মধ্যে করে কি দেখছে মাম্মা খুব আওয়াজ শোনা
এই দেখো এতক্ষণ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক সেদিক ঘুরে 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 খাওয়াচ্ছিলাম, তো এখন এই যে চুপচাপ করে বসে আছে, মাম্মা মেশে খেয়ে খেয়ে যাচ্ছে ওর ভাঙা গাড়িতে করে। আর জানো তো আমি এই বাড়িতে রয়েছি বেশ কটা দিন তো হলো, তোমরা তো বুঝতেই পারছো। ওই মোটামুটি 4 দিন হয়ে গেল। এসো না, আওয়াজ শোনা খুব। 4 দিন হয়ে গেল এই বাড়িতে রয়েছে, এখনো 2 দিন থাকবো। আসলে কি হয়েছে না, এই টাইমে অর্পণ নেই বাড়িতে, তোমাদেরকে বলেছিলাম আমি যে লখনৌ গেছে, ও লখনৌতে 2 দিন কাটিয়ে তারপরে ও হচ্ছে পাটনা এসে রয়েছে। পাটনাতে ওর একটা কাজ আছে, সেটা মিটিয়ে তারপরে ও আসবে। ও যেদিন আসবে সেদিনই আমি ফিরবো। সেদিন শুনুন মাত্র 3টে এক্সাম হবে, আর তারপরেও 2টো এক্সাম বাকি থাকবে। কিন্তু আমি আর থাকতে পারবো না, কারণ আমার বাড়িতে আবার বিয়ে বেঁধেছে। তোমরা মোটামুটি সবাই জেনে গেছো যে ভাইয়ের বিয়ে রয়েছে, তো সে ভাইয়ের বিয়ের জন্য আমাকে আবার যেতে হবে। যেদিন যাব তার পরের দিনই বিয়ে। আর মামা মায় তো একদিক থেকে ভালোই হয়েছে যে মানে যেটা বলছি আর কি, একদিক থেকে ভালোই হয়েছে বৌদির এই টাইমে ডেলিভারি হয়ে আমিও কটা দিন থেকে যেতে পারলাম। আর অর্পণ যদি বাড়িতে থাকতো না, ও আবার একা থাকতে চায় না, তো যেহেতু আমাদের উপরে একা একা থাকা, আমিও বাড়ি গেলে আমারও সেটাই মনে হচ্ছিল। অর্পণও একই কথা বলো, তোমাকে তো একা একা উপরে থাকতে হবে, তার থেকে তুমি এখানেই কাটিয়ে থাকো, এখানেই থাকো, ভালো থাকবে, সেটাই আর কি। ওই বাড়ি থাকলে তো একা একা উপরে থাকতে হতো। দেখো ফাইনালি এতক্ষণে রান্নাবান্না শুরু করলাম, শুরু খাওয়ানো হয়ে গেছে, খেয়ে নিয়েছে মাম্মা। একটু টাইম লেগেছে কিন্তু খেয়েছে। এই দেখো এদিকে তো রান্নাবান্না করছি আমি, মাছটা ভাজতে ভাজতে মশলাটা করে নিলাম, আর এদিকে দেখাচ্ছি শুধু কি করছে। মাম্মা কি করছো তুমি? ওই বাবা সিঁড়ি বানিয়েছো? ও দেখো, দেখেছো শোনো, ওখানে কিন্তু খেলা করছে, একটা শতরঞ্জি পেতে নিয়ে মানে বসে বসে মাম্মাম খেলা করছে। আর বাবাও আছে আশেপাশে, কোথায় যেন আছে বাগানের মধ্যে, এক্ষুনি আওয়াজ পাচ্ছিলাম। মা বাবা তুমি কত পুতুল সাজিয়েছো, ওই রকম করে ফটো তুলবো? আচ্ছা আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এখন তুমি ভিডিও করছিস না, দাঁড়াও। ওই দেখো মামা মামাকে ডেকে নিয়ে হলো, কাকা একটা ফটো তোলো না আমার, দাঁড়াস না। সমস্ত কিছু অলমোস্ট কমপ্লিট। আর মাছের ঝোল করলাম বেগুন আলু দিয়ে, ওটা হচ্ছে কই মাছ, কই মাছের ঝোল করলাম বেগুন আলু দিয়ে। কই নাকি তেলাপিয়া, সরি তেলাপিয়া মাছের। মানে কি হয়েছে, ডিমটা না ভেঙে গেছিল, তো সেটা ছিল, সেটাই একটা অমলেট করলাম। বলি বাবা কতগুলো পুতুল নিয়ে খেলা করছো তুমি সোনা। ও সোনা এক্ষুনি স্নান করবে না একটু পরে? এইটুকু পরে, এইটুকু পরে, এইটুকু পরে। বাবা কি পিছনে না ছাদে? বাবা কোনো সারা শব্দ নেই। ওই যে পড়বে না, দুটোই পড়ে যাবে তো, দুটোই পড়ে যাবে তো, যা। ও আচ্ছা ঠিক আছে। ওই দেখো দুটো বাতাবি লেবু আমাদের গাছে বেশ পেকে রয়েছে, তো এই গাছে লেবুগুলো না সে পাকলেও ভিতরে যেন পোক্ত হয় না, তো বাবা বললো এটা পার, পেরে দেখ তো কেমন হয়েছে। তো কালকে বলেছিল, কালকে যেহেতু খাওয়ার অবস্থায় ছিলাম না, তো সেই জন্য আর পারা হয়নি, আজকে পারবো। ওই দেখো দুটো।
এই লেবু দুটোর জন্য এত কিছু। চল সোনুর জন্য দুধ নিতে যাচ্ছি, কাকু এসছে দুধ দিতে। ডাকে কুকুরটা ভালো করে খাই দিস, কাবু হয়ে যাচ্ছে। ও আরো হয়ে গেছিল, আরো কাবু হয়ে যাচ্ছে। মনে হচ্ছে পেকেছে। এই লেবুটা না আগে একদিন কেটেছিলাম, একদম ভিতরে একদম পোক্ত হয়নি। আজকে মনে হচ্ছে একটু রসালো রসালো হচ্ছে। এই তো ভালোই রস হচ্ছে। হ্যাঁ, টপ টপ করে পড়ছে রস, কিন্তু ভিতরে সব না। কোয়া মোটা হয়নি, কিন্তু রস হচ্ছে। এই নাও, ছেড়ে চলে আসছে। তারপরে আবার দেখবা। ঘরের কাজ মোটামুটি আমার হয়ে গেল। এই দেখো ঝাটপাট দেওয়া কমপ্লিট প্রায়। এবার আমি শুনুকে স্নান করাবো। একটু আগে স্নান করাতে যাচ্ছিলাম ঘর ঝাড় দেওয়ার আগে, তো শুনু বললো যে না একটা কার্টুন দেখছে, ওটা দেখে নিয়ে তারপর। আমি ঠিক আছে। তার মাঝে আমি এই যে ঘরটা ঝাড় দিয়ে ফেললাম। বস, ঠিক হয়, ঠান্ডায় বসবে না বলেছে না। আমি আজকে একদম দেবো। ঠিক আছে। মাম্মামের স্নান টান হয়ে গেছে জানো, এই দেখো কি সুন্দর স্নান করে নিয়েছে পাগলি। এই দেখো সেই লেবুটাকে সুন্দর করে মাখিয়েছিলাম, কি জানো চিনি লঙ্কা লবণ এই সব কিছু দিয়ে। আর বাবার কোনো খোঁজই পাচ্ছি না, খুব ব্যস্ত। রেলিং বানালো, বানিয়ে আবার ওই পিছন সাইডে ইয়ে করছে, বেড়া দিচ্ছে, ওই জন্য। না চামচ দিয়েছি, খেয়ে নাও আগে, খেয়ে নিয়ে তারপরে করো। দেখো কি সুন্দর লাগছে খেতে। লেবু গাছটা এইগুলো একটু মোটা মোটা হলে ভালো লাগবে। হ্যাঁ, এইগুলো যে একদম সরু, দানাই হচ্ছে না মনে হচ্ছে। ও তো এই গাছটা কেটে দিয়ে আর এইটা দেখা যাক কেমন ওই হয়। গাছটা, হ্যাঁ ওই গাছটা তো হবে। স্নান করে দেখো উপরে আসলাম, জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলো আবার একটু মেলতে উপরে আসলাম। উপরে বেশ ভালো সুন্দর রোদ জানো তো। এক্ষুনি ভাবছি যে শুনুন খাবার না উপরে চলে আসবে।
মামামকে বললাম অন্যদিনের মতো চল আজকে ছাদে যাই, তো না ও ছাদে যাবে না, এখন ওই যে ভীম দেখছে। তো ওকে সে অনেকক্ষণ আগে খাওয়ানো হয়েছে আর এই এখন খাওয়াচ্ছি। আমার তো স্নান টান হয়ে গেছে। এসো না, ওই টুল মুল সব করে নিয়ে আসছি। আমি কিন্তু পরে নিই। কি করেছি আমি? হ্যাঁ 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 2-1 মিনিট। একটুখানি কথা শুনে যাও। কবে খেতে গেলে বলবো দেরি হয়ে যাবে। ও একটু চা খাচ্ছে। একটুখানি এসো। দেরি হয়ে যাবে মা। ও অনেক দূর যেতে হবে, সে সময় থাকলে না একটু বসে থাকতাম, খাওয়া দাওয়া ও চা খেতে খেতে চলে আসো ভাই। ও চা খাচ্ছে। আরো দেরি করতে হবে। দেখো তো না খেয়ে কিছু না খেয়ে কেমন লাগে না? কি লাগে কিছু ব্যাপার না। ইয়ে অর্পণ কবে আসবে? ও কাল পরশু দিন আসবে। ও পরশু দিন সকালবেলা চলে আসবে। হ্যাঁ হ্যাঁ আরো ঘাটার দিকে টান টান। হ্যাঁ বললাম একটুখানি কফি খেতে, শুনলে না। এদিকে তো যাবে আবার। হ্যাঁ 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 পরশুদিন সকাল সকালই চলে যাবো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা বলে না। এই দেখো বাবার মা সবে মাত্র এক্ষুনি আরংঘাটা বেরোলো, মানে 2 মিনিটও হয়নি। আমি তো ভাবছি বাবাই হয়তো কোনো কিছু ভুলে গেছে, বাইরের থেকে আবার আসলো। আমি ঘর থেকে বলছি কে 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 কে, তারপরে দেখছি যে কাকা আসলো, মানে আমার কাকা শ্বশুর। এই দেখো বিয়ের কার্ড দিতে এসেছিল, তো বাবা মায়ের সাথে দেখা হলো না, কারোর সাথে দেখা হলো না। এখন গেল ওইদিকে, যদি দেখা হয় যেতে যেতে তাহলে, নয়তো আজকে আর দেখা হলো না। তো বলো হচ্ছে থাকতে বললাম, কিছুতেই থাকলো না, যেহেতু মা বাবার সাথে দেখা হলো না, আরও অন্য জায়গায় যাবে, তো সেই জন্য তাড়াহুড়ো করে চলেই গেল। বললো আরও অন্যান্য জায়গায় নেমন্তন্ন দেওয়ার আছে, দিন তো আর বেশি দিন নেই, মাত্র হাতে গোনার 3 থেকে 4 দিন মাত্র বাকি আছে বিয়ের। তো সেই জন্য আর কি সব জায়গায় ঘুরে ঘুরে যাচ্ছে এদিক সেদিক, আর কি হাতে একটু যেহেতু সময় নেই সেই কারণে। আর ওদিকে মা বাবা আরংঘাটা গেল বললামই, শুনুকে পড়াতে পাঠিয়ে দিয়েছি। বাড়িতে আপাতত আমিই রয়েছি, দাদা নেই, দাদা গেছে বগুলা। ওই যে কাকা মিষ্টি নিয়ে এসছে, আর কি করব আমি বসে বসে খাই। আমাদের মাছদার মিষ্টি খুব টেস্টি হয় জানো তো। বড় দোকান বলি আমরা সাধারণত, যে দোকান থেকে, দেখেছো কেমন করে কথা বলছি, বড় দোকান বলি সাধারণত আমরা, যে দোকান থেকে মিষ্টি নেওয়া হয় আমাদের বেশিরভাগ, তো সেই দোকানের মিষ্টি। সেই জন্য দেখে আর লোভ সামলাতে পারলাম না, খাওয়া শুরু করে দিলাম। হালকা মিষ্টির উপরে এগুলো, একদম হালকা। তাহলে পায়ে আমি ওটা খেয়াল করি দড়িটা, পট করে ওর কাছে দড়ি। কপি করবো না এইসব হচ্ছে। এ তো এই চেয়ার তুললে তো আমার খেয়ে ফেল দেবে এখন। দেখো মায়ের বাবা গেছিল আরংঘাটা, তো সেখান থেকে একটু চপ, তারপরে সিঙ্গারা, এসব কিছু নিয়ে এসেছেন, সেগুলো এখন বসে খাবো। যে বাবা মুড়ি নিয়ে আসলো বাটিতে করে, মুড়ি দিয়ে এগুলো খাবো। আর আজকে না ভালো বেশ ঠান্ডা পড়েছে না, তো এই দেখো সবার গায়ে দেখে বুঝতেই পারছো, সোয়েটার চাদর সব কিছু আজকে গায়ে উঠেছে। তো এই ঘর থেকে নড়ছিলামই না, মা বাবা আসলো, তারপর আবার বেরোলাম। সামনে বাড়ির কি হলো? ওই আরেকটা রিমোট কর, এটা থেকে অফ করা ছিল। সামনে বাড়ির বিয়ের জন্য রবিবার থেকে, মানে কালকের থেকে খাওয়া দাওয়া ফুলদমে বলে গিয়েছে, কাল থেকে শুক্রবার না বৃহস্পতিবার পর্যন্ত। আর এদিকে যে পুনর বাড়ি হচ্ছে বিয়ের দিন থেকে, মানে মঙ্গলবার থেকে। রবি দেখে আগে
ওই জন্য আমি জিজ্ঞাসা করলাম যে মালিক কই, তো বাবা বলছে মালিক কই, বলছে বাড়ির দিকে গিয়েছে নাকি। মাছ তো কথা কখনো কাটতে হবে না।